দর্শক, কত দুঃখজনক একটি ঘটনা। কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেই যুক্তরাজ্য প্রবাসী একজন চিকিৎসক, তিনি বাংলাদেশে এসেছিলেন। বয়স্ক মানুষ, প্রতি বছর সেপ্টেম্বরে তিনি দেশে আসেন। এবার তিনি দেশে এসে খুনের শিকার হন, এবং কি কারণে সেই খুনের শিকার হতে হলো তার নেপথ্য ঘটনা উদ্ঘাটন করেছে পুলিশ। বলা হচ্ছে রেস্তোরাঁ ব্যবসার টাকা জোগাতে খুন করা হয় প্রবাসী চিকিৎসককে। চিন্তা করেন, এখানে দেখা যাচ্ছে তিনজন যুবক, তারা খুন করে ওই প্রবাসী চিকিৎসকের কাছ থেকে টাকা ছিনাতে চেয়েছিল, অর্থাৎ চুরি করে সেই টাকা হাতাতে চেয়েছিল। ঘটনাক্রমে তারা মুখোমুখি হয়ে যায়। সেই বাসায় প্রবেশ করলে সেই যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক, তার নাম KM আব্দুর রশিদ। তারপরে ধস্তাধস্তির শিকার হয়, তার স্ত্রী জেগে যায়। তখন তারা ছুরি চালায় এই আব্দুর রশিদের বুকে এবং তারপর নিহত হয়। পুলিশ বলছে তাদের মধ্যে দুজন ওই বাসার সাবেক ভাড়াটে। তারা আবার ক্ষিপ্ত ছিল যে ওই ভাড়া নিয়ে তাদের সাথে মনোমালিন্য ছিল এই যুক্তরাজ্যের প্রবাসী মালিক এবং তার স্ত্রীর সঙ্গে। তো এটাও একটা কারণ ছিল। শুক্রবার ঢাকার মোহাম্মদপুর ও খুলনার ডুমুরিয়া এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মোহাম্মদ নাইম খান, বয়স মাত্র 22, জাহিদুর রহমান রিফাত 20 এবং আবু তাহের শিকদার ওরফে শাওন 22। মানে 20-22 বছরের তরুণ তারা। তারা এখন এই হত্যাকাণ্ডের আসামি। চিন্তা করেন যে এই তিনজনের হাতে খুন হয় প্রবাসী আব্দুর রশিদ। শনিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ এসব তথ্য জানায়। সংবাদ সম্মেলনে বলা হচ্ছে, 14 নভেম্বর রাতে হাজারীবাগে একটি ভবনের 2য় তলায় আব্দুর রশিদের বাসায় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি প্রবেশ করেন। এ সময় নামাজ আদায় করছিলেন। পরে তার সঙ্গে ওই ব্যক্তিদের ধস্তাধস্তি হয়। তখন স্ত্রী সুফিয়া আব্দুর রশিদের পাশের কক্ষ থেকে এগিয়ে আসার চেষ্টা করলে তারা মুখ চেপে ধরে। এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে আব্দুর রশিদের বুকে একাধিকবার আঘাত করে এই দুষ্কৃতিকারীরা। এতে তিনি গুরুতর আহত হয়। এ সময় তার স্ত্রীর চিৎকারে তারা দৌড়ে পালিয়ে যান। পরে গুরুতর আহত চিকিৎসক আব্দুর রশিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। আব্দুর রশিদ ও সুফিয়া রশিদ পেশায় চিকিৎসক এবং যুক্তরাজ্যের প্রবাসী, অর্থাৎ দুইজনই, স্বামী স্ত্রী দুইজনই ছিলেন ডাক্তার। তারা প্রতি সেপ্টেম্বরে দেশে এসে নিজের বাসায় কয়েক মাস থেকে চলে যেতেন। তাদের পরিবারের অন্য সদস্যরাও প্রবাসী। এদিকে এই খুনের ঘটনায় আব্দুর রশিদের চাচাতো ভাই মোহাম্মদ রেজাউল করিম 15 নভেম্বর হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করেন। দর্শক দেখেন, এমনিতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এই সময় যুক্তরাজ্য প্রবাসী এই দুইজন চিকিৎসক কি নির্মম পরিস্থিতির শিকার হলেন, যার প্রেক্ষিতে ডাক্তার যে আব্দুর রশিদ তিনি নিহত হন। এসব ঘটনার একটা প্রভাব আছে। প্রভাব হলো এই যে যখন প্রবাসীরা এই ধরনের ঘটনার শিকার হন, তখন অন্য প্রবাসীরা কিন্তু শঙ্কিত হন। আপনারা জানেন যে বাংলাদেশের প্রচুর প্রবাসী যারা ব্রিটেনে থাকেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তারা হয়তো সেখানকার নাগরিক, কিন্তু প্রত্যেকেরই নারীর টান হচ্ছে দেশে, এবং দেশে তাদের বাসা বাড়ি আছে। তারা তাদের সামর্থ্য অনুযায়ী কেউ ঢাকায়, কেউ গ্রামের বাড়িতে বাড়ি করেন, এবং তারা ছুটির সময় সেখানে আসেন, কয়েক মাস থাকেন, তারপরে চলে যান। এখন এই প্রবাসীদের উপর কিন্তু প্রতিবেশীদের বা স্বজনদের অনেকেরই, যারা স্বার্থ উদ্ধার করতে চান, তাদের নজর থাকে, এবং তারা কিন্তু এই ধরনের অবাঞ্ছিত ঘটনার মুখে পড়েন। হয় মামলা মোকদ্দমার শিকার হন, তাদের ঘর বাড়ি দখল হয়, সম্পত্তি দখল হয়। এখন পরিস্থিতি এমন যে তাদের জীবনটাও চলে যায়। তেমনই কিন্তু একটি ঘটনা। এইসব ঘটনা প্রবাসীদের মধ্যে প্রতিক্রিয়া হয়, প্রভাব হয়, এবং একটা দেশে ফেরার ব্যাপারে নেতিবাচক একটি মনোভাব তাদের মধ্যে তৈরি হয়, যেটা অত্যন্ত দুঃখজনক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।